সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.২ এর ৮ নং প্রশ্নের ৮ নং প্রশ্ন আমাদের কি দেওয়া আছে? ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১ এবং ১৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। এই পিতা পুত্রের অঙ্ক অনেক আগে থেকে চলে আসতেছে এবং প্রত্যেকটা ক্লাসেই এই পিতা পুত্রের অঙ্ক আছে। নবম দশমেও আছে, অষ্টমে আছে, সপ্তমে আছে, ষষ্ঠ শ্রেণীতে আছে, পঞ্চমে আছে, মানে একদম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের পিতা পুত্রের অঙ্ক এটা আছে, পিতা পুত্র অথবা মাতা কন্যা। এখন আমরা এই পিতা পুত্রের বয়সটা নির্ণয় করব। ডাকটা আরেকবার আমরা একটু ভালো করে পড়ব। ৫ বছর পূর্বে, ডাকটা কিন্তু বুঝতে হবে, ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১ এবং ১৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১ পিতা ও পুত্রের বর্তমান বয়স। এখান থেকে আমাদের দুইটা সমীকরণ প্রথমে গঠন করতে হবে, তারপর অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করে পিতা ও পুত্রের বয়স নির্ণয় করতে হবে। অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজ অঙ্কটা। এখন ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে বর্তমানে বয়স বের করতে বলছে। বর্তমান বয়স তো আমরা জানি না, তার মানে বর্তমানের বয়স আমরা পিতারটা ধরে নেব এক্স, পুত্রেরটা ধরে নেব ওয়াই। তাহলে আমরা কি করব? মনে করি পিতা বর্তমান বয়স এক্স বছর আমরা ধরে নিলাম। আবার পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিলাম ওয়াই বছর, দুইটা আমরা ধরলাম। তাহলে ৫ বছর পূর্বে পিতার বয়স নির্ণয় করব আমরা। সুতরাং ৫ বছর পূর্বে পিতার বয়স কি হবে? এক্স থেকে আরো ৫ কমাইতে গেলে কি করতে হবে? আমাদের বিয়োগ দিতে হবে, এক্স মাইনাস ৫ বছর। আবার ৫ বছর পূর্বে পুত্রের বয়স কি হবে? তারটাও তো ৫ বছর কম ছিল, তাহলে ওয়াই থেকে আমরা ৫ বাদ দিয়ে দিব, ওয়াই মাইনাস ৫ বছর। এখন আমরা সমীকরণ গঠন করব, আমরা অনুপাত প্রথমে তৈরি করব। সুতরাং আমাদের অনুপাত আছে কি? পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৫ বছর পূর্বে ছিল কত? ৩:১। ৩:১। তাহলে আমাদের অনুপাতটা কত হবে? এক্স মাইনাস ৫, এটা পিতার বয়স অনুপাত ৫ বছর পূর্বের, আবার ওয়াই মাইনাস ৫, এটা ৫ বছর পূর্বের পুত্রের বয়স। এটা সমান আমাদের কত হবে? 3 অনুপাত কত? 1। এখন আমরা জানি কি অনুপাত কিসের কাজ করে? ভাগের কাজ করে। অনুপাতের প্রথমটা উপরে দিব, অনুপাতের কারণে একটা ভাগ চিহ্ন দেব, অনুপাতের পরেরটা আমরা নিচে দিব। কি হবে আমাদের? এক্স মাইনাস ৫ আবার ওয়াই মাইনাস ৫ ইকুয়াল 3 উপরে 1 নিচে হবে। আমরা জানি কি নিচে 1 থাকলে 1 দেওয়া লাগে না, কিন্তু যখন আমরা অনুপাতের 1 লিখব তখন অবশ্যই আমাদের নিচে 1 দিতে হবে। এখন আমরা দিব কি? বা আর গুণ করব। 1 দ্বারা যদি আমরা এক্স মাইনাস ৫কে গুণ দিই তাহলে এক্স মাইনাস ৫ এটা যা আছে তাই। 3 দ্বারা আমরা এটাকে গুণ করব, কত হবে? 3 ইন্টু ওয়াই মাইনাস ৫ বা এক্স মাইনাস ৫ ইকুয়াল 3 দ্বারা ওয়াইকে গুণ করব, আমাদের কি হবে? 3y। আবার 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15। এখন আমরা এই ওয়াইটা এই পাশে নিয়ে আসবো আর 5টা ওই পাশে নিয়ে যাব। তাহলে এক্স ওই পাশের ওয়াই প্লাসের এই পাশে কি হবে? মাইনাসের 3y, আর মাইনাসের 15 যা আছে তাই। এই 15 মাইনাসের আছে ওই পাশে গেলে কি হবে? না, এই 5 এই পাশে মাইনাসের আছে ওই পাশে গেলে কি হবে? প্লাসের আমরা 5 দিয়ে দিলাম। বা এক্স মাইনাস 3y, মাইনাসের 15 থেকে প্লাসের 5 বাদ দিলে মাইনাসের কত থাকতেছে আমাদের? 10 বা 10। এখন এইটা যে পাইলাম এইটা মাত্র আমাদের হইল ১ নং সমীকরণ। এতক্ষণে আমরা ১ নং সমীকরণ গঠন করলাম। এখন আমাদের ২ নং সমীকরণ গঠন করা বাকি আছে, এরপরে আমাদের সমাধান। এখন আবার আমাদের কি ছিল?
এখানে আরেকটা সমীকরণ যে আমরা গঠন করব কিসের উপর নির্ভর করে, আমাদের দেওয়া ছিল কি যে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তার মানে বর্তমানে যে বয়স আছে এটার সাথে আরো 15 বাড়াইতে হবে পিতারটা, এবং পুত্রেরটাও 15 বাড়াইতে হবে, তারপরে যে অনুপাতটা হবে 2:1। তাহলে আমরা লিখব বর্তমানে বয়স কত ছিল, x বছর ছিল, বর্তমানে x। তাহলে আমরা লিখব 15 বছর পর 15 বছর পর পিতার বয়স হবে কত, x এর সাথে আরো 15 বাড়াইতে হবে, তার মানে x + 15 বছর। আবার 15 বছর পর পুত্রের বয়স হবে কি আরেকটু বেশি, কত বেশি, y এর সাথে, y ছিল বর্তমানে, এর সাথে আরো কি করতে হবে আমাদের 15 বাড়াইতে হবে, বাড়াইতে হলে আমাদের যোগ করতে হবে। এখন আমরা x + 15 বছর পর পিতার বয়স, y + 15 এটা 15 বছর পর পুত্রের বয়স, এবং এই দুইটার অনুপাত দেওয়া ছিল কত আমাদের 2:1। তাহলে সুতরাং আমরা এখানে শর্ত মতে x + 15 অনুপাত y + 15 ইকুয়াল কত আছে 2:1। এখন আমরা বা দিব, অনুপাত ভাগের কাজ করে, অনুপাতের সামনেরটা আমরা উপরে দিব x + 15, আর অনুপাতের পরেরটা আমরা নিচে দিব y + 15 ইকুয়াল, এই 2 আমরা উপরে দিব, 1 আমরা নিচে দিব। বাহ, এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটা যা আছে তাই, x + 15 যা আছে তাই, এই 2 দ্বারা আমরা y + 15 কে গুণ করব, কত হবে 2 ব্র্যাকেট দিয়ে আমরা y + 15 এইটা লিখব। এরপরে বাহ, এখন x + 15 এটা আমাদের যা আছে তাই, 2 দ্বারা আমরা ওইকে গুণ করলে 2y, আর 2 দ্বারা 15 কে গুণ করলে 15 দুগুণে 30। বা এখন আমরা কি করব, x + 15 যা আছে তাই, আর x + 15 না, একটু আমরা ভুল লিখছি, এই যে 2y এটা ওই পাশ থেকে আমরা ওই পাশে নিয়ে আসবো, তাহলে x - 2y হবে ইকুয়াল, এই 30 আমাদের যা আছে তাই, এই প্লাসের 15 ওই পাশে গেলে কি হবে আমাদের মাইনাসের 15, বা x - 2y ইকুয়াল 30 থেকে আমরা 15 বাদ দিলে কত থাকতেছে, প্লাসের 15 থাকতেছে। এইটা হইল এতক্ষণে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ পাইছি। আমরা 1 নং সমীকরণটা কি পাইছিলাম, 1 নং সমীকরণটা আমরা এখানে পাইছিলাম যে x - 3y ইকুয়াল কত পাইছিলাম আমরা -10, এবং আমরা 2 নং এ কি পাইছি, x - 2y ইকুয়াল কত আছে আমাদের 15। এখন আমাদের 1 নং এর মাঝেও প্রথমে x আছে, 2 নং এর মধ্যেও প্রথমে x আছে, তার মানে আমরা দুইটাতে x মিল আছে, আমরা এখানে অপনয়ন পদ্ধতি করব, তার মানে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিব। আমরা লিখব 1 নং বিয়োগ 2 নং করে পাই, 1 নং বিয়োগ 2 নং করে পাই। এখন তোমরা মন চাইলে 1 নংটা সমীকরণ সবটা প্রথমে লেখা, পরে 2 নং সবটা লেখা, নিচে টান দিয়া তোমরা যোগ বিয়োগ করতে পারো, অথবা 1 নং এর বাম পাশেরটার সাথে 2 নং এর বাম পাশেরটা বিয়োগ করবা, এবং 1 নং এর ডান পাশেরটার সাথে 2 নং এর ডান পাশেরটা বিয়োগ করবা, মানে সাইডে সাইডে বিয়োগ যেটা বলে, উপরে নিচেও বিয়োগ করতে পারবা, সাইডেও বিয়োগ করতে পারবা। তাহলে আমি সাইডে বিয়োগ করব। 1 নং এর ডান পাশে আমাদের কি আছে, 1 নং এর ডান পাশে আছে x - 3y, x - 3y ইকুয়াল -10। তাহলে আমরা বাম পাশেরটা লিখব কি x - 3y। এখন আমরা 2 নং এর বাম পাশেরটা দিব মাইনাস দিয়ে, যেহেতু আমরা বিয়োগ করতেছি সেহেতু আমরা একটা ব্র্যাকেট দিব, অথবা এখানে চিহ্ন পাল্টাই দিব। আমি এক লাইন বেশি করতেছি, ব্র্যাকেট দেয়া x - 2y। এখন 1 নং এর বাম পাশেরটা থেকে 1 নং এর ডান পাশের থেকে 2 নং এর ডান পাশে বিয়োগ করতে হবে। 1 নং এর ডান পাশ কত আছে -10, তাহলে আমরা দিব -10, তারপরে মাইনাস মানে বিয়োগ, কত আছে 2 নং এর ডান পাশ কত আছে
15। এরপর আমরা কি করব এখানে, বা x মাইনাস 3y যা আছে তাই ব্র্যাকেটটা উঠাই দেবো, এটার সামনে প্লাস ব্র্যাকেটের সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের x, এটার সামনে মাইনাস ব্র্যাকেটের সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসের 2y ইকুয়াল, এখানে আছে মাইনাসের 10 মাইনাসের 15, মোট হইল মাইনাসের 25। বা এখন একটা x প্লাসের একটা x মাইনাসের, এইটা আমরা কাইটা দিলাম। এখানে থাকতেছে মাইনাসের 3y আর এখানে আছে প্লাসের 2y। মাইনাসের 3টা y থেকে প্লাসের 2টা y বাদ দিলে থাকতেছে কত, মাইনাসের 1টা y ইকুয়াল কি থাকতেছে, মাইনাসের 25। এখন উভয় পক্ষে মাইনাস আছে, উভয় পক্ষে মানে দুই পাশেই কি আছে, মাইনাস আছে। এখন আমরা দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিব। আমরা যদি দুই পাশ থেকে মাইনাস বাদ দিই তাহলে আমাদের কি থাকতেছে, সুতরাং y ইকুয়াল কত থাকতেছে আমাদের 25 বা 25। এখন y এর মান আমরা বের করলাম কত, 25। এখন y এর মান আমরা 25 পাওয়ার পরে y আমাদের কি ছিল, পুত্রের বর্তমান বয়স, তার মানে পুত্রের বর্তমান বয়স আমরা বের করলাম 25 বছর। এখন y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিব, 1 নং অথবা 2 নং, আমরা যেটাতে বসাই যে কোনো একটা সমীকরণে আমরা কি করব, বসায় দিব। এখন আমরা যদি y এর মানটা 1 নং এ বসাই তাহলে আমাদের কি হবে, আমরা লিখব y এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নংটা আমাদের কি ছিল, 1 নং আমাদের ছিল x মাইনাস 3y ইকুয়াল -10, এটা আমাদের ছিল। এখন আমরা কি করব, x যা আছে তাই -3 গুণন y এর মান কত আছে 25 ইকুয়াল কত আছে -10। বা আমরা এখন কি করব, x যা আছে তাই এই 3 আর 25 গুণ দিলে কত হয়, 75 ইকুয়াল -10। বা x যা আছে তাই এইটা যা আছে তাই থাকলো, এই মাইনাসের 75 ডান পাশে নিয়ে গেলে, বাম পাশে মাইনাসের আছে, ডান পাশে কি হবে, প্লাসের হয়ে যাবে। বা x ইকুয়াল এই প্লাসের 75 থেকে মাইনাসের 10 বাদ দিলে কত থাকতেছে, প্লাসের 65 থাকতেছে। x আমাদের কি ছিল, পিতার বর্তমান বয়স, তার মানে পিতার বর্তমান বয়স 65, পুত্রের বর্তমান বয়স কত আমরা বের করছি, 25 বছর। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স সমান কত, 65 বছর। আবার পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স সমান কত, 25 বছর। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এই এতক্ষণ পরে আমরা যা এই অঙ্কের আনসারটা বের করতে পারছি। অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা সহজ আছে, যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো আমি আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।